অজান্তা ঈশার আর কোনো কথা না শুনেই বাড়ি থেকে চলে গেল। ঈশা অনেক চেষ্টা করেও অজান্তাকে থামাতে পারেনি। অজান্তা চলে যাওয়ার সাথে সাথেই ঈশা কালো ড্রেসটা নিয়ে ভয়ে ভয়ে আদিলের দরজার সামনে গেল। ঈশার উপস্থিতি বুঝতে পেরে আদিল ভেতর থেকে বলল, ভেতরে আয়। ঈশা, ভাইয়া এই যে ড্রেসটা। আসলে দোষ। ঈশা এইটুকু শেষ করতেই আদিল তাকে বলল, এইসব আমি শুনতে চাই না, আর এই ড্রেসটা তোর এই ফ্রেন্ডকেই দিয়ে দিস। আর বলে দিস আদিল চৌধুরী কোনোদিন সেকেন্ড হ্যান্ড জিনিস নেয় না। এই বলে আদিল ঈশাকে চলে যেতে বলল। ঈশা আর কোনো কথা না বাড়িয়ে চলে গেল। পরদিন সকালে ঈশা কলেজে পৌঁছে অজন্তার জন্য অপেক্ষা করছে। ঘড়ির কাঁটা নিজ গতিতে চলতে থাকলে অজন্তার দেখা নেই। প্রায় 15 মিনিট পর কলেজে পৌঁছালো অজন্তা। ঈশা, কী রে এত দেরি করলি কেন? প্রত্যেকদিন তো আমার আগেই চলে আসিস। অজন্তা, আমার মেজাজ ভালো নেই, আমার সাথে আর কোনো কথা বলবি না। ঈশা, জানেমান প্লিজ সরি, আমার ওপর রাগ দেখিয়ে লাভ কি? ওই দিন তো ভাইয়া তোর সামনেই ছিল, ভাইয়াকেই বলতি, তুই তো আবার বাঘিনী। অজন্তা, ওই ভিলেনের নাম মুখেও নিবি না, ওকে আমি দেখে নেব। সাহস কত বড় আমাকে চোর বলে অপমান করে! যদি পারতাম ওকে মাটির নিচে ঢুকিয়ে কয়েকটা জম্বি ছেড়ে দিতাম। ঈশা, দোস্ত কন্ট্রোল ইউর সেলফ। আমি জানি তুই বাঘিনী, কিন্তু জানেমান জঙ্গলের রাজা কিন্তু সিংহ, সো বি সাবধান। অজন্তা, তুইও দেখছি একই গলে গরু। ঈশা, এই বলে অজান্তা ঈশাকে ধরতে তার পিছে দৌড় দিল। তখনই অজান্তা কারোর সাথে ধাক্কা খেয়ে অনেকটা দূরে গিয়ে পড়ল। এতে তার হাতের অনেকটা অংশ জরাজীর্ণ হয়ে গেছে। মাহি, এই মেয়ে চোখে দেখো না, ওর জন্য সম্পূর্ণ ড্রেসটা খারাপ হয়ে গেল। ইস! অজান্তা মাটি থেকে উঠতে উঠতে, আপু আমি এক্সট্রিমলি সরি, আসলে আমি ভালো করে খেয়াল করিনি। মাহি, তোর মতো মেয়েদের আমার ভালো করে চেনা আছে, ছেলে দেখলে তোদের আর হুঁশ থাকে না। আমার ড্রেস হলে না হয় ছেড়ে দিতাম, একটু খেয়াল করে দেখ, তুই আদিল চৌধুরীর ড্রেস নষ্ট করেছিস। এতক্ষণ যাবৎ অজান্তা আর তার হাত সামলানোর চেষ্টা করছিল, কিন্তু মাহির কথা শুনে ওপরে ফিরে তাকাতেই যেন অজান্তা আকাশ থেকে পড়ল, কেননা সামনে দাঁড়িয়ে আছে জঙ্গলের সিংহ, সরি আদিল। মাহি, কি রে, এখন কি আবার চোখ দিয়ে গিলে খাবি নাকি? অজান্তা, মুখ সামলিয়ে কথা বলুন, আমার ক্যারেক্টার সার্টিফিকেট আমি আপনার থেকে চাইনি। আগে নিজের ক্যারেক্টার ঠিক করে এরপর অন্যেরটা নিয়ে কথা বলবেন। মাহি, তোর সাহস কত বড়, তুই আমার সাথে এইভাবে কথা বলিস? এই বলে মাহি অজান্তাকে মারতে গেলে আদিল মাহিকে উল্টো এক থাপ্পড় মারল। মাহি, আদিল, তুমি এই ক্যারেক্টারলেস মেয়ের জন্য আমাকে মারলে? আদিল সাথে সাথে মাহিকে আরেকটা থাপ্পড় মারল। আদিল, মুখ দিয়ে আরেকটা আজে বাজে কথা বললে তোমার মুখ আর কিছু বলার অবস্থায় থাকবে না। একটা মেয়ের চরিত্র নিয়ে এমন খারাপ কথা বলে তোমার সাহস হয় কিভাবে? মাহি, কিন্তু তুমি তো আমাকে। আদিল, হ্যাঁ, তাহলে আসল কথায় আসি। তোমার বাবা আতিফ আঙ্কেল আমাদের কোম্পানিতে অনেক বছর নিষ্ঠার সাথে কাজ করেছেন। তার অনুরোধেই তোমাকে আমি এই কোম্পানিতে জব দিয়েছি। কিন্তু তোমার ব্যবহার কোনো মতেই একজন এমপ্লয়ের আচরণ হতে পারে না। তুমি কোম্পানিতে আমাকে তোমার বয়ফ্রেন্ড বলে পরিচয় দিয়েছ। কেবলমাত্র আতিফ আঙ্কেলের কথায় আমি তোমাকে এতদিন মাফ করেছি, কিন্তু এখন থেকে তুমি আর এই কোম্পানিতে কাজ করতে পারছো না। মাহি, আপনি বাবাকে কিভাবে চেনেন? আপনি তো বিদেশে ছিলেন।